গুণগত ডেটা সংগ্রহ পদ্ধতি। কন্টেন্ট অ্যানালিসিস। কন্টেন্ট অ্যানালিসিস হল একটি গুণগত গবেষণা পদ্ধতি যা লিখিত, মৌখিক বা ভিজুয়াল কন্টেন্ট যেমন প্রবন্ধ, বই, সংবাদপত্র, সাক্ষাৎকার, ভিডিও, সামাজিক মিডিয়া পোস্ট, বিজ্ঞাপন ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে। এই পদ্ধতিতে কন্টেন্টের বিষয়বস্তু, শব্দচয়ন, বৈশিষ্ট্য বা ধারণার মাধ্যমে একটি নির্দিষ্ট সামাজিক বা সাংস্কৃতিক বিষয়ের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা হয়। কন্টেন্ট অ্যানালিসিসের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ কন্টেন্ট অ্যানালিসিস। নাম্বার 1, সাংস্কৃতিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ। কন্টেন্ট অ্যানালিসিস ব্যবহৃত হয় সমাজের নির্দিষ্ট বিষয় বা সাংস্কৃতিক বিশ্বাস ও ধারণার বিশ্লেষণে। নাম্বার 2, বিস্তৃত ডেটা উৎস। কন্টেন্ট অ্যানালিসিসে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই বহু উৎস থেকে ডেটা সংগ্রহ করা হয়, যেমন বই, নিবন্ধ, সংবাদপত্র, সামাজিক মিডিয়া, টেলিভিশন শো, চলচ্চিত্র ইত্যাদি। নাম্বার 3, বিষয়ভিত্তিক এবং বৈষম্য বিশ্লেষণ। এটি সাধারণত একটি নির্দিষ্ট বিষয় বা থিমের বিশ্লেষণে ব্যবহৃত হয় এবং কন্টেন্টের মধ্যে বৈষম্য, প্যাটার্ন বা সম্পর্ক উদ্ঘাটন করতে সহায়ক। নাম্বার 4, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ উপাদান। কন্টেন্ট অ্যানালিসিস সাধারণত গুণগত, কোয়ালিটেটিভ তথ্য বিশ্লেষণে ব্যবহৃত হলেও মাঝে মাঝে পরিমাণগত, কোয়ান্টিটেটিভ পরিসংখ্যানও ব্যবহার করা হতে পারে, যেমন কন্টেন্টের মধ্যে একটি নির্দিষ্ট শব্দের পরিমাণ গণনা করা। নাম্বার 5, প্যাটার্ন এবং থিমের খোঁজ। কন্টেন্ট অ্যানালিসিসের মাধ্যমে বিভিন্ন প্যাটার্ন এবং থিম খুঁজে বের করা হয়, যা সামাজিক বা সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি বুঝতে সাহায্য করে। কন্টেন্ট অ্যানালিসিসের ধরন, টাইপস অফ কন্টেন্ট অ্যানালিসিস। নাম্বার 1, কোয়ালিটেটিভ কন্টেন্ট অ্যানালিসিস। বৈশিষ্ট্য, এখানে মূলত কন্টেন্টের গুণগত দিক বিশ্লেষণ করা হয়, যেমন থিম, ধারণা বা অনুভূতি, প্রযোগ, সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়গুলি বিশ্লেষণ করতে, যেমন বিজ্ঞাপনে লিঙ্গের প্রতিচ্ছবি। উদাহরণ, সোশ্যাল মিডিয়ায় একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে লোকজনের প্রতিক্রিয়া বিশ্লেষণ করা। নাম্বার 2, কোয়ান্টিটেটিভ কন্টেন্ট অ্যানালিসিস। বৈশিষ্ট্য, এখানে কন্টেন্টের পরিমাণগত তথ্য সংগ্রহ করা হয়, যেমন কতবার একটি নির্দিষ্ট শব্দ বা ধারণা ব্যবহার হয়েছে, প্রযোগ, গণমাধ্যম। বিজ্ঞাপন এবং সংবাদপত্রের পরিমাণগত বিশ্লেষণে। উদাহরণ, সংবাদপত্রে কোনো একটি রাজনৈতিক নেতার নাম কতবার এসেছে তা গণনা করা। নাম্বার 3, মিশ্র কন্টেন্ট অ্যানালিসিস, মিক্সড কন্টেন্ট অ্যানালিসিস। বৈশিষ্ট্য, এখানে গুণগত ও পরিমাণগত উভয় উপাদান ব্যবহার করা হয়, প্রযোগ, একটি নির্দিষ্ট বিষয় বা গোষ্ঠীর সম্পর্কে একটি সমন্বিত বিশ্লেষণ করা। উদাহরণ, টেলিভিশন শোতে কেমনভাবে নারীদের এবং পুরুষদের ভূমিকা দেখানো হচ্ছে এবং সেই ভূমিকার পরিমাণ হিসাব করা। নাম্বার 4, তথ্যবহুল কন্টেন্ট অ্যানালিসিস, ইনফরমেটিভ কন্টেন্ট অ্যানালিসিস। বৈশিষ্ট্য, এখানে কন্টেন্টের মধ্যে বিভিন্ন ধরনের তথ্য এবং এর প্রভাব বিশ্লেষণ করা হয়, প্রযোগ, একটি নির্দিষ্ট তথ্য বা উপদেশের প্রভাব বিশ্লেষণ করতে। উদাহরণ, স্বাস্থ্য সম্পর্কিত বিজ্ঞাপনগুলির বিভিন্ন বিষয় নিয়ে জনগণের ধারণা ও প্রভাব বিশ্লেষণ করা। কন্টেন্ট অ্যানালিসিসের প্রযুক্তি, টেকনিক্স ইউজড ইন কন্টেন্ট অ্যানালিসিস। নাম্বার 1, ওপেন কোডিং। কন্টেন্ট থেকে প্রাথমিক থিম বা ধারণাগুলি বের করা হয়, যা পরবর্তী বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। উদাহরণ, একটি সংবাদপত্রের মধ্যে প্রতিটি সামাজিক ইস্যু, যেমন পরিবেশ, শিক্ষা, চিহ্নিত করা। নাম্বার 2, থিম্যাটিক কোডিং। কন্টেন্টে উপস্থিত বিভিন্ন থিম বা বিষয়ের ভিত্তিতে ডেটা বিশ্লেষণ করা হয়। উদাহরণ, একাধিক বই বা নিবন্ধ থেকে শিক্ষা বা স্বাস্থ্য সম্পর্কিত থিমগুলো বের করা। নাম্বার 3, কোডিং স্কিম। একটি নির্দিষ্ট কোডিং সিস্টেম তৈরি করা হয় যা কন্টেন্ট বিশ্লেষণের জন্য অনুসরণ করা হয়। উদাহরণ, একটি টিভি শোতে বিভিন্ন চরিত্রের বক্তব্য এবং কার্যকলাপের উপর ভিত্তি করে কোড তৈরি করা। নাম্বার 4, কোড ফ্রিকোয়েন্সি। একটি নির্দিষ্ট শব্দ বা থিম কতবার কন্টেন্টে উপস্থিত হয়েছে তা পরিমাপ করা। উদাহরণ, একটি মার্কেটিং কৌশলে একটি নির্দিষ্ট পণ্যের নাম কতবার উল্লিখিত হয়েছে তা গণনা করা। নাম্বার 5, কোডিং নোট। কোডিংয়ের সময় গবেষকরা বিশ্লেষণমূলক নোট তৈরি করেন যাতে পরবর্তী সময়ে ডেটা বিশ্লেষণ সহজ হয়। উদাহরণ, বিভিন্ন বৈশিষ্ট্য যেমন লিঙ্গ বা বয়সের ভিত্তিতে একটি বিজ্ঞাপনের প্রভাবের উপর নোট করা। কন্টেন্ট অ্যানালিসিসের উদাহরণ, এক্সাম্পলস অফ কন্টেন্ট অ্যানালিসিস। নাম্বার 1, মিডিয়া এবং সংবাদপত্রের বিশ্লেষণ। উদাহরণ, সাংবাদিকতা,
বিজ্ঞাপন বা খবরের রিপোর্টের মধ্যে কিভাবে নারীদের উপস্থাপন করা হচ্ছে সেই বিশ্লেষণ। নাম্বার 2, সামাজিক মিডিয়া বিশ্লেষণ। উদাহরণ, সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক প্রচারণা সম্পর্কিত পোস্টগুলোর মধ্যে কী ধরনের বক্তব্য বা থিম বেশি ছড়িয়ে পড়ছে। নাম্বার 3, বিজ্ঞাপন এবং প্রচার কার্যক্রমের বিশ্লেষণ। উদাহরণ, একটি বিজ্ঞাপনে মানুষের আকর্ষণ করতে ব্যবহৃত ভাষার গঠন বিশ্লেষণ। নাম্বার 4, শিক্ষা ব্যবস্থার উপর গবেষণা। উদাহরণ, শিক্ষামূলক ভিডিও বা উপকরণের মধ্যে কী ধরনের পদ্ধতি এবং উপাদান উপস্থাপন করা হচ্ছে তা বিশ্লেষণ করা। সারাংশ, কন্টেন্ট অ্যানালিসিস একটি শক্তিশালী গুণগত গবেষণা পদ্ধতি যা কন্টেন্টের মধ্যে থাকা ভাষা, থিম, ধারণা এবং সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির বিশ্লেষণ করে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করে। এটি সোশ্যাল মিডিয়া, সংবাদপত্র, বই, চলচ্চিত্র, বিজ্ঞাপন ইত্যাদি বিভিন্ন উৎসের মধ্যে কার্যকরীভাবে প্রয়োগ করা হয়।